হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচটি শুধুমাত্র একটি গ্রুপ পর্বের খেলা নয়, এটি একটি আত্মমর্যাদার লড়াই। এটা প্রমাণের সময়ে যে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে। তো চলুন ম্যাচের আগে জেনে আসা যাক এই ম্যাচের প্রিভিউ, যেখানে আমরা জানব হংকংয়ের শক্তিমত্তা, দুর্বলতা, হামজা চৌধুরীর দলের জয়ের সম্ভাবনা কতটুকু, সবকিছু বিস্তারিত। সর্বপ্রথমে আলোচনা করা যাক হংকং নিয়ে। হংকং দলটি মূলত 4-4-2 সুইপার ডায়মন্ড পজিশনে খেলে থাকে। হংকংয়ের মূল শক্তির জায়গা তাদের স্কিলফুল ও দ্রুতগতির স্ট্রাইকাররা। ন্যাচারালাইজড এবং বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে গড়া অ্যাশলি ওয়েস্টউডের এই দলটা নিজেদের দিনে যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তো চলুন জেনে আসা যাক হংকং দলের এমন কিছু স্ট্রাইকার সম্পর্কে যাদেরকে ঠিকঠাকভাবে আটকাতে না পারলে ফলাফল অপ্রত্যাশিত হতে পারে। এই তালিকায় প্রথমেই থাকবেন এভারটন কামার্গো। 34 বছর বয়সী সাবেক এই ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার হংকংয়ের জার্সিতে 19 ম্যাচ খেলে 10 গোল করেছেন। এই কামার্গো হংকং দলের অন্যতম সেরা স্ট্রাইকার, আর তাই তাকে বাংলাদেশের ডিফেন্ডাররা ঠিকঠাকভাবে মার্ক করতে না পারলে গোল হজম করতে হবে বাংলাদেশকে। ম্যাট ওর 28 বছর বয়সী বিধ্বংসী সেন্টার ফরওয়ার্ড, গোল করতে বেশ দক্ষ। তাকে স্পেস দিলে মুহূর্তেই বাংলাদেশকে দুঃস্বপ্ন উপহার দিবেন তিনি। এছাড়াও মোহাম্মদ আওয়াল, সিনিচি চান বাংলাদেশ দলের জন্য থ্রেট তৈরি করতে পারেন যে কোনো মুহূর্তে। আলাদা করে নজর রাখতে হতে পারে জুনিনহুর উপরেও। এবার আলোচনা করা যাক বাংলাদেশ দল নিয়ে। এই মুহূর্তে হামজা চৌধুরীকে নিয়ে গড়া দলটি ইতিহাসের অন্যতম সেরা দল। যদিও যথারীতি স্ট্রাইকার সংকটে ঠিকঠাক ফলাফল বের করে যাচ্ছে না ম্যাচের, তাই ভালো খেলে অনেক সময় হারতে হচ্ছে দলকে। এবার চ্যালেঞ্জটা আরেকটু বেশি। কোচ হেভিয়ার কাবরেরোর দল ইতিমধ্যে অনুশীলনে ঘাম জড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে দলে এসেছে আরও কিছু নতুন মুখ, যার সর্বশেষ সংযোজন জায়ান আহমেদ। আর তাই দেশি ও প্রবাসী ফুটবলারদের মিশেলে গড়া এক আশাব্যঞ্জক স্কোয়াড পেয়েছে কাবরেরো। হংকংয়ের বিপক্ষে তাই আরও একবার দলের মেইন হবেন হামজা চৌধুরী, যেখানে তাকে মিডফিল্ডে সঙ্গ দিবেন আরেক হাই প্রোফাইল ফুটবলার সমিত সোম। এই দুই ফুটবলারের কারণে মিডফিল্ডে এগিয়ে থাকবে বাংলাদেশ। যদিও হামজা চৌধুরীর দায়িত্ব কেবল মিডফিল্ডে সীমাবদ্ধ থাকবে না, দলের প্রয়োজনে হয়তো গোল করতে এবং করাতেও দেখা যাবে এই ফুটবলারকে। কিন্তু বাকি কাজটুকু ঠিকঠাকভাবে করতে হবে ডিফেন্ডারদের। তপু তারিকরা নিজেদের ডিফেন্ডিং ঠিকঠাকভাবে করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত জয়ের দেখা।